আসসালামু আলাইকুম। আমি ম্যাক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আশরাফ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কীভাবে সহজেই আপনাদের যে টিকিট, এয়ারলাইন্স টিকিট এটা কীভাবে যাচাই করবেন যে অথেন্টিক কিনা। ঠিক আছে? এইটা আসল কিনা এটা আপনারা কীভাবে যাচাই করবেন এইটা আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালে শিখব। ঠিক আছে? এখন আমার কাছে ২ টা টিকিট আছে, ইউএস বাংলা এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট, এখানে লেখা আছে ইউএস বাংলা। আর আরেকটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট, এখানে লেখা আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। ওকে, এখন আমাদের প্রথমে ওয়েবসাইটে চলে যেতে হতে এখানে টাইপ করতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্স। এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে আসার পরে এইটা যে ইন্টারফেসটা আসবে এটা কিন্তু ইউএস বাংলার প্রথমে যেটা ইন্টারফেস আসছে এটা ইউএস বাংলার ওয়েবসাইট। ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে আমাদের প্রথমে অন্য কিছু না দেখে ম্যানেজ বুকিংয়ে যেতে হবে। একটু সময় নিচ্ছে। ওকে, এখন যে ইন্টারফেসটা আসছে এখানে যে দেওয়া আছে রিজার্ভেশন নাম্বার এবং লাস্ট নেম। এখন আমরা সরাসরি আমাদের টিকিটে চলে যাব এবং রিজার্ভেশন নাম্বারটা খুঁজব। আপনারা দেখবেন এখানে একটা পিএনআর, এয়ারলাইন্স পিএনআর দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের মেন রিজার্ভেশন নাম্বার। অনেক টিকিটে অনেকভাবেই দেওয়া থাকে রিজার্ভেশন নাম্বার। মেনলি এই যে পিএনআর নাম্বারটা এইটাই হচ্ছে ওই রিজার্ভেশন নাম্বারটা। ঠিক আছে? ওইটা আমরা এখান থেকে নিব, কপি করে এখানে বসাবো এবং এখানে লাস্ট নেমটা বসাবো। এখন লাস্ট নেমটা পাসপোর্ট অনুযায়ী আমরা এখানে লাস্ট নেমটা বসাবো, তারপর সার্চ করব। দেখুন চলে আসে আমাদের টিকিটটা, ওনার নাম এখানে শো করতেছে। ওনার ফ্লাইটটা হচ্ছে সানডে 13 এপ্রিল 2025 ঢাকা থেকে মালদ্বীপ। ঠিক আছে? এখন তার মানে এই টিকিটটা ওনার অথেন্টিক। টিকিটও আছে ঢাকার থেকে মালদ্বীপ। ঠিক আছে? 13 এপ্রিল। ওকে, এখন আমরা চেক করব যে কীভাবে আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিটটা অথেন্টিক কিনা তা যাচাই করব। আমরা প্রথমে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ওয়েবসাইট খুঁজব। এইটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এখানে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমরা শুধু ম্যানেজ বুকিংয়ে চলে যাব। এখানেও লাস্ট নেম আর বুকিং যে রেফারেন্স নাম্বারটা ওইটা চাচ্ছে। ঠিক আছে? থেকে আমরা আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে এয়ারলাইন্স পিএনআরটা এখান থেকে কপি করে নেব, বুকিং রেফারেন্সে বসাবো এবং এখান থেকে এই যে লাস্ট নেম যেটা আছে ওইটাই এখানে বসাবো। ঠিক আছে? তারপরে সার্চ করব। এই যে চলে আসছে, এখানে ইমেল চাচ্ছে, আপাতত ইমেল দিতেছি না। আমি জাস্ট ওই এটা নিচে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে ওনার নাম এমডি হাসানুল মাজিদ, টিকিটেও এই নামে ওনার নামে আছে। তারপরে ওনার ফ্লাইটটা 18 এপ্রিল সিএমবি টু কুয়ালালামপুর। ঠিক আছে? শ্রীলঙ্কা টু কুয়ালালামপুর, কলম্বো টু কুয়ালালামপুর, এই যে 18 এপ্রিল কলম্বো টু কুয়ালালামপুর। তার মানে এই টিকিটটা অথেন্টিক টিকিট। এভাবে আমরা খুবই সহজে কোনো টিকিট অথেন্টিক কিনা না এইটা আমরা খুব সহজেই আমরা যাচাই করতে পারি। ধন্যবাদ।